হাই গাইস, শুভ সকাল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি হাজির। তো সকালবেলা আজ বেরিয়ে পড়লাম কাজের জন্য। তো চলো আজকের কিলোমিটার দেখিয়ে দিই তোমাদের। 67,535 কিলোমিটারে আজকে রান শুরু করব। তো নর্মালি আজকে ব্লগে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে কাজটা কেমন এবং কাজে আর্নিং কেমন হয় সেই সব নিয়েই আলোচনা করব আজকে। তো চলুন। দেখুন, কাজটা নর্মালি কোনো টাফ কোনো ব্যাপার নেই। কাজটা অনেকেও ফার্স্ট টাইমেই কাজটা দেখে অনেকে ভয় পেয়ে যায়। কারণ প্রথম দেখো, তুমি যে কোনো কাজেই যাবে, বিশেষ করে আমাদের এই ডেলিভারির কাজে প্রথম তুমি যাবে, গিয়ে তোমাকে কোনো ফিক্স রুট দিয়ে দিবে না যে তুমি একটাই রুটে কাজ করবে, এরকম কোনো ম্যাটার নেই। কারণটা হলো যে তুমি নতুন থাকবে, তোমাকে যে কোনো জায়গায় পাঠাবে। প্রথমে লোড ক্যাপাসিটি তোমার কম থাকবে। লোড ক্যাপাসিটি তুমি ভাববে যে আমি এতটা লোড ক্যাপাসিটি ক্লিয়ার করে দেব। নর্মালি তুমি ভাববে আমার ক্যাপাসিটি 40টা 45টা, এই হিসাব মাইন্ড সেট আপ নিয়ে সবাই অফিসে যায় কাজ করতে। বাট সেটা সম্ভব না। ফার্স্ট ডে তুমি নর্মালি তোমাকে 20টা থেকে 25টা পার্সেল দিয়ে দিলে সেটাই তুমি ক্লিয়ার করতে পারবে না। তোমার উপরে অনেকটাই চাপ চলে আসবে। তাই আমি প্রেফারেন্স করব তোমাদের যে নর্মালি প্রথমে কাজে এসে লোড ক্যাপাসিটি কম নাও, লোডটা ক্যারি তুমি কম করো। জাস্ট তুমি নিজের তেল খরচা ওঠাও। যদি লং টার্মের জন্য কাজ করতে চাও, তাহলে এই কাজে লং টার্ম কাজ করতে গেলে তোমার মান্থলি আর্নিং 20-25-20 হাজার টাকা তো আমার নর্মাল হবে। 20 থেকে 25 হাজার টাকা নর্মালি তুমি ইনকাম করতে পারবে। তো জাস্ট বাড়িতে থেকে 20-25 হাজার টাকা ইনকাম অনেক। তো একটাই জিনিস বলবো যে কাজে যেতে গেলে তোমাকে মাইন্ড সেট আপ প্রথম 15 দিন 25টা 30টার মাইন্ড সেট আপ নিয়ে কাজ করতে হবে। গড়ে 25 থেকে 30টা, মানে 15 দিনে যদি তোমার স্যালারি দেয় তো 450 লোড ক্লিয়ারের মাইন্ড সেট আপ নিয়ে যেতে হবে। সেই হিসাব করে তুমি যাও কাজে। প্রথম 15 দিন ক্লিয়ার করো, তারপরে আস্তে আস্তে তুমি তোমার লোড ক্যাপাসিটি বাড়াও। তাহলে তুমি লং টার্মে কাজ করতে পারবে। আর যদি শর্ট টার্মে কাজ করতে চাও, তাহলে তুমি যাবে আসবে, 15 দিন কাজ করতে পারবে না। লোড তুমি নিয়ে যাবে অফিস থেকে, বাট ক্লিয়ার করতে পারবে না, তুমি ওই জায়গাতেই থাকবে। তো নর্মালি বলবো লোড ক্যাপাসিটি কম রাখবে, তাহলে তোমার লোডটা কাজটা সবকিছু ঠিকঠাক হবে। তুমি যতটা পার্সেল ডেলিভারি করবে, ধরো 50টা পার্সেল নিয়ে গেলে, লোড ক্যাপাসিটি হাই করে নিলে 50টা নিয়ে গেলে, সেখানে তুমি ক্লিয়ার করতে পারছো 30টা। তো আলটিমেট তুমি 30টাই ক্লিয়ার করলে, কিন্তু তোমাকে 50 জনকে অ্যাটেম্প করতে হলো। তো তুমি কাজটা করতে পারলে না, অফিসের চোখে তুমি খারাপ থাকবে। আর আমাদের 90% কনভার্সন নিয়ে চলতে হয়। তো সেখানে তোমার কনভার্সনও টিকলো না। এবার তুমি কি বলবে, ফ্লিপকার্টে ডেলিভারি হয় না, কিন্তু আমাদের ফ্লিপকার্টে 90% অ্যাচিভ করা জাস্ট নর্মাল ব্যাপার হবেই। ফ্লিপকার্টে জেনুইন কাস্টমারই অর্ডার করে, আর প্রোডাক্টও জেনুইন আসে। তো এখানে কোনো কাস্টমার যে তোমাকে আটকে রাখবে এরকম কোনো ব্যাপার নেই যে প্রোডাক্ট ভুলভাল এসেছে। আর বর্তমান সময়ে তো ফ্লিপকার্টে 50-60% প্রোডাক্ট এখন ওপেন বক্স ডেলিভারি আসছে। সেখানে তো তোমার কোনো প্রবলেমের কোনো জায়গাই নেই। মোবাইল থেকে শুরু করে যতগুলো ইলেকট্রনিক প্রোডাক্ট আছে সবগুলোতেই ওপেন বক্স শিপমেন্ট করে দিয়েছে। সেখানে তুমি কাস্টমারকে ওপেন করে প্রোডাক্ট দেখাবে। সেখানে নর্মালি কোনো রকম ভুলভাল প্রোডাক্টও আসে না, আর কোনো ইস্যু থাকে না। তো চলুন, অফিস পৌঁছে আবার তোমাদের সাথে গল্প করছি। আমি কিছু ছেলের সাথে তোমাদের ভিজিটও করিয়ে দেবো যে তারা কতটা করে লোড ক্যাপাসিটি ক্লিয়ার করছে।
তারা কতদিন থেকে কাজ করছে সেটাও বলে দেব, তাহলে তোমাদের আনুমানিক একটা আইডিয়া হয়ে যাবে। তো চলো, আলটিমেট আমি অফিস পৌঁছে গেলাম। তো আমাদের অফিসের বাইরে এরকম অনেকগুলোই বাইক থাকে, কারণ আমাদের সবকিছুই বাইকেই কাজ। তো চলুন, অফিসে কিরকম করে রিসিভ হচ্ছে সেগুলো তোমাদের নিয়ে শো করি। তো দেখো, এগুলো লার্জ পার্সেল, এগুলো সবগুলোই 4 চাকায় যাবে, বড় গাড়িতে। এরকম বস্তায় করে লোড আছে, প্রত্যেকটা বস্তা ফুল থাকে। ছোট্ট ভাই, যে প্রত্যেকটা পার্সেল রিসিভ হচ্ছে, প্রত্যেকটা পার্সেল রিসিভ হচ্ছে, স্ক্যান হবে, স্ক্যান হলো কম্পিউটারে সবগুলো রিসিভ হয়ে যাবে। এগুলো পুরাতন ছেলে, এরা এই যে এই ছেলেটা অনেকটাই পুরাতন, আমার সাথে জয়নিং। এই ছেলেটাও প্রায় আমার সাথেই আছে জয়নিংয়ে। একটা নতুন ছেলে ছিল। এগুলো আমার নিজের পার্সেল, এখানে মানে আমার রুটের পার্সেল, নিজের বলা ভুল, রুটে এগুলো পার্সেল নিয়ে যাবো শর্টিং হয়ে। তোমার পার্সেল কটা গো? আমার 50টা। বাহ, ঠিক আছে, পার্সেল কটা গো? পার্সেল কটা তোমার? আমার পার্সেল বেশি নাই দাদা, আজকে 45টা পার্সেল আছে। আর পিক আপ? পিক আপ আছে 5টা। বাহ, মজা মজা। কত না তোমার পার্সেল কটা? 40টা। পিক আপ? 5টা। বাহ, ছোট ভাই লজ্জা পাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আমার থেকেও অনেকদিন আগে, পুরাতন, অনেকটাই পুরাতন। তো আমিও ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়লাম ডেলিভারির জন্য। চলো এবার রুটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সকালে তেলটা ভরে নিই, তো তেলটা ভরে নিই এখন নাজিরপুর পেট্রোল পাম্পে। এখানে তেলটা বেশ ভালোই পাওয়া যায়, মাইলেজটা ঠিকঠাকই পাই। তো আমাকে 250 টাকার তেল ভরে নিতে হয় পার ডে। আমার বড় গাড়ি, তাই আমি 250 টাকার ভরি। যাদের ছোট গাড়ি আছে তারা কম ভরবে। তো কাকা তেল দিয়ে দিচ্ছে, তেলটা দিতে অনেকটাই টাইম লাগছে। কাকা কি ভাবছে মাইরি। তো ফার্স্ট ডেলিভারির জন্য কাস্টমার আমাকে একটু ভিতরে ডেকে ফেলেছে। প্রথম ডেলিভারি, চলো একটু ভেতরে গিয়ে দিয়ে আসি। কাস্টমার বললো কাস্টমার বাড়িতে নেই, কাস্টমার বাইরে আছে, তো অনলাইনে পে করবে। তো কাউকে পাঠাতে চাইলো, তো চাই গিয়ে পার্সেলটা ডেলিভারি করি। ওবিডি শিপমেন্ট আছে, মানে ওপেন বক্স ডেলিভারিকে আমরা ওবিডি বলি। তো চলো গিয়ে দেখি কাস্টমার আছে কি নেই। কাস্টমার তো আমাদের আগে পৌঁছাতে পারেই না, তবু অনেক কাস্টমার থাকে যারা আগে পৌঁছে যায়। এই টাইমটাতে লাকি মনে হয় নিজেদের, যে যা কাস্টমার তো আমার আগে এসে পৌঁছেছে একটা। তো চলে আসলাম, এসে দেখছি নেই, দাঁড়িয়ে ওয়েট করি কতক্ষণে আসে। দেখুন আমার ক্যামেরাটা দেখে বাচ্চাগুলো বেশ এগিয়ে চলে এসছে, কি লোক দিচ্ছে। তো কাস্টমার চলে এসছে আলটিমেট, বেশিক্ষণ ওয়েট করাইনি। তো স্ক্যান করে নিয়েছি, স্ক্যান করার পরে কাস্টমার ক্যাশ দিবে না অনলাইন দিবে সেটা দেখলাম। কাস্টমার ক্যাশ দিচ্ছে। এবার প্রোডাক্টটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে প্যাকেজিং, সিল প্যাক আছে কিনা, যে আপনারা দেখতে পাচ্ছেন সিল প্যাকই আছে প্রোডাক্টটা, সেটার ছবি দিতে হবে আমাকে। সেটার ছবি অ্যাটাচ করার পরে
এবার কি চেক দিচ্ছে দেখে নিচ্ছি, জাস্ট প্রোডাক্টটা ঠিকঠাক আছে কিনা সেটার মানে ফ্রন্ট সাইডের ছবি একটা আর ব্যাক সাইডের ছবি, দুটো ছবি আমাকে অ্যাটাচ করে নিতে হবে। তো জাস্ট প্রোডাক্ট সেমই আছে, তো ফ্রন্ট সাইডের একটা ছবি অ্যাটাচ করলাম, এন্ড এবার ব্যাক সাইডের একটা ব্যাক প্যানেল দিয়ে ছবি দিতে হবে, সেটাও অ্যাটাচ করে নিয়ে তারপরে সবকিছু ঠিকঠাক করে দেওয়ার পরে এবার ওটিপি সেন্ড করব কাস্টমারের কাছে। কাস্টমারকে ওটিপি সেন্ড করার পরে কাস্টমার ওটিপি আমার সাথে শেয়ার করবে এক্ষুনি। শেয়ার করে দেওয়ার পরে ডেলিভারিটা কমপ্লিট হয়ে যাবে। তো এটাই হলো আমাদের ওবিডি প্রসেস। কাস্টমার অনেক টাইম বলে যে ক্যাশ কেন আগে দিই, তো ওবিডি প্রসেসে প্রথমে আমরা ক্যাশ রিসিভ করব, তারপরে আমরা সব কিছু খুলে দেখাবো। খুলে দেখানোর পরে কোনো রকমের যদি সেটাতে ফল্ট হয় তাহলে আমরা ক্যাশটা ব্যাক করে দেবো, সঙ্গে সঙ্গে ক্যাশ ব্যাক করে আমরা প্রোডাক্ট ক্যান্সেল করে নিয়ে চলে যাব। তো ফার্স্ট প্রোডাক্ট ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে, আর বেরিয়ে পড়লাম দ্বিতীয় প্রোডাক্ট ডেলিভারি করতে। দ্বিতীয় প্রোডাক্টও কাস্টমার কাছাকাছি আছে, বেশি দূরে নেই। তো দ্বিতীয় প্রোডাক্টটাও দিতে চলে এলাম কাস্টমার কাছে, এসে পৌঁছে গেছি। দ্বিতীয় প্রোডাক্টটা বাইরে বের করে রেখেছি, জাস্ট স্ক্যান করলাম এন্ড কাস্টমারকে দিয়ে দিয়েছি, দিয়ে বেরিয়ে যাবো এক্ষুনি। কাস্টমার সাথে কিছু পার্সোনালি কথা হয়ে গেল, দরকারি কথা। ডেলিভারি কমপ্লিট করে বেরিয়ে পড়বো। তো এই প্রোডাক্টটা দিয়ে দেওয়ার পরে এই যে এটা হবে লটারি, একসাথে এক জায়গায় ডবল প্রোডাক্ট ডেলিভারি। কাস্টমার বলছে করো ভিডিও, ভাইরাল হও, শুনেও ভালো লাগছে, খুব সুন্দর লাগলো। এরকম করে কাস্টমার বললে গেলে আমার খুবই ভালো লাগে যে চলো ভাইরাল না হলে গেলেও তো কাস্টমার তো মনোবলটা বাড়াচ্ছে, এই জিনিসটাই মনে হয়। তো চলো এই যে দেখে নাও, দুটোই পেমেন্ট করা পার্সেল আছে, নো প্রবলেম। একই কাস্টমার এরকম 2-3 টাকা পার্সেল যখন থাকে তখন খুবই ভালো লাগে। আর দাদাদের পার্সেল নিয়ে আসলে গেলে ডেলিভারি হবে জেনুইন। দাদাদের এখন ফোনও করতে হয় না, জাস্ট আসবো, গাড়ি দাঁড় করাবো, পার্সেল দেবো, বেরিয়ে যাবো। আমরা চাই এরকম কাস্টমার, জেনুইন কাস্টমার। দাদা কত শক্তি লাগাচ্ছে। তো ডেলিভারি কমপ্লিট, বেরিয়ে পড়লাম। ছোট্ট পার্সেল, প্রোডাক্ট ভেতরে ছোট্ট। দেখো কাস্টমার আমার আগে এসে দাঁড়িয়ে আছে, এরকমই চাই কাস্টমার আমার আগে চলে আসুক, আমি জাস্ট যাবো, দাঁড়াবো আর ডেলিভারি কমপ্লিট করব। এটাতে খুবই তাড়াতাড়ি কাজ হয়, কাজ করতেও ভালো লাগে, মনোবলটাও বেড়ে যায়। আলটিমেট এদিকে 10খানা ডেলিভারি আমার কমপ্লিট হয়ে যাবে। এই ডেলিভারিটা কমপ্লিট হলেই তার টাইম বেশি লাগে না যদি কাস্টমার চেনা থাকে। দেখো আমি এর মধ্যে 10টার মধ্যে একটাই কাস্টমারকে, এই কাস্টমারটাকেই আর ফার্স্ট যে কাস্টমারটা ছিল, দুজনকে শুধু বলেছিলাম যে বাইরে দাঁড়িয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে বাইরে আসো। এই গলি দিয়ে গাড়ি ঢুকতে একটু প্রবলেম হয়, গাড়িটা ব্যাক করতে, তাই দাদাকে বাইরে ডাকলাম, না তো বাড়ি পৌঁছে যাই। দাদা না থাকলে তো বাড়ি যেতে হয়, ভেতরে গিয়ে ডেলিভারিটা করে আসি। তো গাড়ি ঘোরাতে প্রবলেম হয়, জন্য দাদাও নিজেই বেরিয়ে চলে আসে। তো কাস্টমার চিনা থাকলে গেলে, বাড়ি চিনা থাকলে ডেলিভারি তাড়াতাড়ি কমপ্লিট হবে। যে ব্যাপারটা তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে নতুন নতুন ছেলেরা পারবে না, প্রত্যেকটা কাস্টমারকে যদি কল করে অ্যাটেন্ড করতে হয় তাহলে প্রচুর টাফ হয়ে যায়। সেই টাইমে আলটিমেট 5 মিনিট করে তোমার কাস্টমারের সাথে কথা বলতে এবং কাস্টমার কোথায় ডাকছে তোমাকে সেই জিনিসটা বিস্তারিতভাবে জানতে
তোমার অনেকটাই টাইম লেগে যাবে এবং তুমি রুটটা সম্বন্ধে জানো না যে কোথায় থেকে কোথায় যেতে হবে, তুমি রুট সাজাতে পারবে না। আমরা পার্সেল সাজিয়ে রেখেছি যে এটার পরে এটা দিব, তারপরে এটা দিব, এরকম করে আমাদের সাজানো আছে। ব্যাগ প্লাস মোবাইলেও সাজানো যায়, রানসিট যেটা উপর নিচ করে। তো এই কাস্টমারটাকে ফোন লাগাচ্ছি, এটাকেও শুধু বাইরে ডাকবো যে বাড়ি থেকে বাইরে আসো, ব্যাস এইটুকুটা বলবো, আর আমি ওর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যাব। তো চলো এভাবে ডেলিভারি কমপ্লিট করতে থাকি, অ্যান্ড আলটিমেট লাস্টে শেষ পর্যন্ত আমার কত টাকা আর্নিং হচ্ছে সেটাও তোমাদের জানাবো। তো যে জিনিসটা বললাম যে কাস্টমারকে শুধু ফোন করেছি, বাইরে বেরোতে বলেছি, তো এটা লেডি কাস্টমার আছে, আমি সম্পূর্ণ তোমাদের ভিউ দিব না এটার। তো ডেলিভারিটা কমপ্লিট করে তারপরে যে কাস্টমার কাছে যাব সেগুলো শো করব। আলটিমেট আমি কাস্টমার বাড়ি আবার পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ কাস্টমার বেরিয়ে চলে এসছে। ডোর স্টেপ ডেলিভারি, তো ডোরে তো যাওয়া সম্ভব না, তো কাস্টমার বাড়ির বাইরেই দাঁড়ানোর চেষ্টা করি, কারণ ডোর স্টেপ বলতে গেলে ওই সিঁড়িটাতে গিয়ে আমাকে দাঁড়াতে হবে, তো সেটা সম্ভব না। কাস্টমার পেমেন্ট করে পার্সেলটা রিসিভ করেছে, আমি ক্যাশব্যাক করে দেবো। তো এখানেও দেখুন দুটো কাস্টমারের পার্সেল আছে, তো এক জায়গাতেই ডেলিভারি হয়ে যাবে। এই দাদা পার্সেলটা রিসিভ করে নিয়েছে, একে টাকাটা ব্যাক করে দেওয়ার পরে দেখতে হবে এখানে আবার একটা পার্সেল ডেলিভারি হয়ে যাবে, যে চলে এসেছে। তো এখানেও একটা পার্সেল ডেলিভারি করে দিচ্ছি, একসাথে দুটো। এরকমই চাই আমরা, যে একসাথে দুটো তিনটে সুবিধা। তো নিজের সুবিধা দেখলে তো হবে না, সবসময় নিজের সুবিধা পাওয়া যায় না, এগুলো লাকি, খুব রেয়ার পাওয়া যায়, রেয়ার কেসেই যে তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায়। এক জায়গাতে দুটো তিনটে, এক জায়গায় দাঁড়ালাম, দুটো তিনটে কাস্টমার চলে এলো, দিয়ে দিচ্ছি। এগুলো রেয়ার, খুব রেয়ার। তো বন্ধুরা, তোমাদের এই জিনিসটা না দেখিয়ে আমি পারলামই না। দেখুন সামনের লোকটা তার ছেলেটাকে কাঁধে করে নিয়ে আসছে। তো বন্ধুরা তোমরা বলো কার কার বাবা এরকম করে কাঁধে নিয়ে তোমাদের ঘুরেছে বা কোথাও ট্রাভেলে গেছে। আমার বাবা তো আমাকে নিয়ে অনেকবারই গেছে, এরকম করে ঘুরেছি, মেলাতে অনেকবারই ঘুরেছি ঘাড়ে চেপে। তো এটা খুব লাকি, যারা বাবার ঘাড়ে চেপে এরকম করে ঘুরেছে তারা খুব লাকি ম্যান। আমি তো নিজেকে খুব লাকি ফিল করি। প্রত্যেকটা বাবাই তাদের সন্তানদের এরকম করেই ঘাড়ে নিয়ে ঘুরে, তো খুব ভালো লাগে। তো কার কার বাবা ঘুরেছে এরকম করে কাইন্ডলি কমেন্ট করে জানাবে। তো শেষ পর্যন্ত চলে এলাম কিন্ডারগার্টেন একাডেমি স্কুলে। দাদার পার্সেল আছে, এই স্কুলের ওনার যে তার পার্সেল আছে। এই স্কুলটি বেশ ভালো, শিক্ষা দীক্ষা ভালোই দেয়। আলটিমেট এরকম করে ডেলিভারি করতে করতে বেশ অনেকটাই সময় কেটে গেল। মোটামুটি আমার 25 থেকে 27টা ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে। এখন টাইম হয়ে গেছে দুপুর 1:30। আমার রুটে ঢুকেছিলাম 12:30 নাগাদ, 2 ঘন্টায় 25 থেকে 27খানা ডেলিভারি কমপ্লিট। একটা জিনিস বলি যে রুটে চলতে চলতে কিছু মনোরম পরিবেশ দেখতে পাই না, এতে মনটা বেশ হালকা হয়ে যায়। মানে কাজের চাপটা, এই যে দেখো চারিদিকে সবুজ সবুজ ভুট্টার ক্ষেত, এই যে হাওয়াগুলো লাগে মুখের মধ্যে বাইক চালাতে চালাতে, বেশ মানে যে শরীরের মধ্যে একটা ক্লান্তিবোধ ভাবটা যে আসে সেটা দূর হয়ে যায়। কিন্তু এরা বন্ধুরা তোমরা কীরকম ফিল করো সেটা তোমরা বলবে। কিন্তু আমার তো অনেকটাই ক্লান্তি দূর হয়ে যায় এখানে, জাস্ট বাতাসগুলো মুখে লাগে, চারিদিকে দেখে মনটা বেশ ভালো হয়ে যায়।
আলটিমেট অনেকটা দূর গাড়ি চালিয়ে আমি পৌঁছে গেলাম আবার কাস্টমারের কাছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কাস্টমার চলে এসেছে। আমি প্রোডাক্ট ব্যাগটা খুলে বের করছি। প্রোডাক্ট কোনটা? বেশ দু একটা পার্সেল ক্যান্সেল হওয়ার জন্য প্রোডাক্টটা নিচে আছে, পেয়ে গেছি। সাজানো থাকে, অসুবিধা হয় না, একটার পর একটা পেয়ে যাই। জাস্ট স্ক্যান কমপ্লিট হয়ে গেছে, কাস্টমার পে করবে, প্রোডাক্ট ডেলিভারি করে দিয়ে বেরিয়ে পড়ব। আলটিমেট 60 নাম্বার কাস্টমারের কাছে আমি এসে পৌঁছালাম। কাস্টমারের বাড়ির বাইরে আছি, কাস্টমারকে চিনি, ওই জন্য ওনার বাড়ির লোককে বললাম ডেকে দিতে। কল করতে ভালো লাগে, সারাক্ষণ কানে হেডফোন, কানটাও ব্যথা করে। তো কাস্টমারকে আলটিমেট ডাক দিয়েছে, কাস্টমার এসে পড়লেই প্রোডাক্টটা ডেলিভারি করব। কাজ প্রায় শেষের দিকে। আলটিমেট শেষ কাস্টমারের কাছে এসে পড়লাম। আজকে কাজটা বেশ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, দিন থাকতে থাকতেই। এতগুলো পার্সেল এত তাড়াতাড়ি কমপ্লিট হয় না। তো আজকে লাকি আছি, তাই কাস্টমারের সাপোর্ট, আর মেনলি হলো কাস্টমারের সাপোর্ট ছাড়া এত তাড়াতাড়ি ডেলিভারি কমপ্লিট করা সম্ভব না। তো কাস্টমার আসছে, দেখতে পেয়েছি ওই দূরে কাস্টমার হেঁটে আসছে। তো আমাকে বললো, আমিও ভাবলাম যত তাড়াতাড়ি আমি যাবো তত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো কাস্টমার হেঁটে আসছে, আমি বাইকে যাব, ওর আসতে 2 মিনিট 3 মিনিট সময় লাগবে। আমি জাস্ট যাবো, দিয়ে দেবো, বেরিয়ে যাব। তো কাস্টমার সামনে হেঁটে চলে আসছে। লাস্ট ডেলিভারিটা তোমাদের সম্পূর্ণ দেখাবো। কাস্টমার চলে এসেছে, জাস্ট আমি প্রোডাক্ট বের করবো। স্ক্যান কমপ্লিট। কাস্টমার অনলাইনে পে করবে। দাদা ফোনটা একটু হ্যাং করছে, ওই জন্য প্রবলেম হয়েছে। কমপ্লিট। তো আলটিমেটলি আমার ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল। তো সারাদিন কাজ করে বন্ধুরা আমার আজকে কমপ্লিট হয়েছে। 67টা পার্সেল নিয়েছিলাম, পিক আপ অ্যান্ড পার্সেল দিয়ে 67খানা ছিল। তার মধ্যে আমার 63টা কমপ্লিট করতে পেরেছি, 4টা ক্যান্সেল হয়েছে। ইন্টু 17, 63 ইন্টু 17, 1070 টাকা। তার মধ্যে 250 টাকা তেল ভরা গেছে। তো আমার আজকের আর্নিং আলটিমেট হলো 821 টাকা। তো সারাদিন কাজ করে 821 টাকা সন্ধ্যা 5টার মধ্যে বাড়ি পৌঁছে গেলাম। তো কোনো খারাপ না, কিন্তু বাড়িতে থেকে আর্নিংটা আমার ভালোই হয়ে যায়। তো কোনোদিন 67, কোনোদিন কম বেশি থেকে